নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর বর্ণালী ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজ বানাবো ঝিঙে দিয়ে মাছের ঝোল। তাহলে দেখে নাও আমি কিভাবে বানাই। এখানে দেখো, আমি ঝিঙে নিয়েছি, পটল, দুটো আলু আর কয়েকটা ডাঁটা। পটলগুলো অল্প অল্প খোসা ছাড়িয়েছি, দিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, ডাঁটাগুলো কেটে নিয়েছি। সবজিগুলো আমি ধুয়ে নেব। দেখো, প্রত্যেকটা সবজি আমি ধুয়ে নিয়েছি, পটল, আলু, ঝিঙে, ডাঁটা। তারপর আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 5 টুকরো মাছ নেব। মাছগুলো আগে থেকে ভালো করে আমি লেবু মাখিয়ে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি মাছটা ভাজবো। এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি, জিরে, ধনে আর অল্প একটু আদা। মশলাটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। দেখো, মশলা বাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। খুন্তি দিয়ে তেলগুলো আমি কড়াইয়ের চারপাশে মাখিয়ে নিচ্ছি, যা মাছগুলো সহজেই ভাজা যায়। এবার তেলটা গরম হলেই একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো, মাছের একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছ ভাজলে মাছগুলো ভেঙে যায় না। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো, মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার গোটা জিরে ফোড়ন থেকে গন্ধ বেরোলেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। দেখো, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। এই গরমের দিনে পাতলা ঝোল খেতে মাছ দিয়ে খুবই ভালো লাগে। তারপর আমি পটল দিয়ে দিলাম, পটল দিয়েও কষিয়ে নিচ্ছি ভালো করে। এই রান্নাতে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হচ্ছে। তারপর দেখো, ঝিঙে আর ডাঁটাগুলোও দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো, কত সুন্দর কষানো হয়েছে। তারপর আমি দেখো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখো, মশলা থেকে যে জল বেরিয়েছিল, জলটা প্রায় শুকিয়ে এসেছে, আর আমার কষানোটা খুব সুন্দর হয়েছে। সবজি যত বেশি কষাবে তরকারির স্বাদও তত ভালো হবে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি এখানে। দেখো, খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ঝিঙেগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটি অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সহজে পেয়ে যাও। দেখো, মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সহজে মাছগুলো নরম হয়। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখো, 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালার চলে এসেছে তরকারি। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওটাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আপনারাও বাড়িতেও বানাবেন। টাটা, বাই বাই।